আমাদের তারেক রহমানের কাছে প্রত্যাশা, আমরা আমাদের এই খালিশপুর অঞ্চল একটি শিল্পনগরী ছিল, মৃতনগরীতে পরিণত হয়েছে এবং আমরা একটি গরিব দুঃখীদের একটা এলাকা। আমরা চাই আমাদের তারুণ্যের অহংকার এবং আগামী নিশ্চিত নায়ক, রাষ্ট্রনায়ক, 12 তারিখের রাষ্ট্রনায়ক। আমরা বলবো তারেক রহমানের কাছে আমাদের দাবি, সকলের পক্ষ থেকে দাবি, আমাদের বন্ধ মিল কলকারখানা চালু করবেন এবং আমাদের এখানে বড় হাসপাতাল নাই যেখানে গরিব দুঃখীরা স্বল্প খরচে চিকিৎসা করাতে পারে। চিকিৎসার অভাবে অনেক গরিব মানুষরা মারা যাচ্ছে। আমরা বলতে চাই যে তারেক রহমান আমাদের দিকে লক্ষ্য রাখবেন এবং আমাদের এই গরিব জনগণ যারা আছে তাদেরকে উনি সকল সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি তারেক রহমান তারুণ্যের অহংকার, ধানের শীষের কাণ্ডারি, আমাদের অভিভাবক, উনি ইনশাআল্লাহ 12 তারিখে শপথ গ্রহণ করবেন। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আজকের আমরা 22 বছর পর আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান তারেক রহমানকে আমরা খুলনাবাসীর পাচ্ছি। আমরা একটু পরে তাকে আমরা স্টেজে দেখব। এই আনন্দে আমরা মনে হচ্ছে যেন আমাদের খুশির দিন, ঈদের দিনের থেকে আমাদের একটি আনন্দ লাগছে আজকে। আমরা প্রিয় খুলনাবাসী, আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ, আমরা এখানে সমস্ত কিছু উপেক্ষা করে তারেক রহমানকে জানিয়ে দিতে চাই, খুলনা অঞ্চলের ঘাঁটি তারেক রহমানের ঘাঁটি। আমরা এখানে ধানের শীষের সমস্ত প্রার্থী খুলনার 6টি আসনকে, বিশেষ করে খুলনার কয়রা পাইকেস আমার মনিরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে, মনিরুল ইসলাম বাপ্পির পক্ষ থেকে লাল গোলাপ সানিয়া জানিয়ে আমরা খুলনার 6টি আসন তারেক রহমানকে জানিয়ে দেব। দক্ষিণ অঞ্চলের মানুষ তারা এবার ধানের শীষের পক্ষেই ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। আমরা তারেক রহমান আমাদের মাঝে আজকে আসছেন 12ই ফেব্রুয়ারি। আমরা বিশ্বাস করি আপনারা দেখেছেন ধানের শীষের অলরেডি গণজোয়ার শুরু হয়ে গেছে। শুধু খুলনা অঞ্চলেই নাই, সারা বাংলাদেশে আমরা আশাবাদ করি 18 বছরে যে উন্নতি হয়নি, সারা বাংলাদেশে সেই উন্নতি আমাদের আপকামিং প্রাইম মিনিস্টার তারেক রহমান করবেন ইনশাল্লাহ। এবং যে খুলনা অঞ্চল শিল্প কারখানা থেকে শুরু করে বন্যায় যে মানুষ ভেসে যায়, সেই প্রাকৃতিক দুর্যোগ হয়, এগুলোর সমস্ত কিছু সুন্দরভাবে, সক্রিয়ভাবে, সুন্দরভাবে এগুলোর সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমাদের এই দক্ষিণ অঞ্চল এটি একটি উপকূলীয় অঞ্চল। আমরা সব সময় স্বাধীনতার পর থেকে এই অঞ্চলটা অবহেলিত। আমাদের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কয়রা, পাইকগাছা এই অঞ্চলটা বন্যা হইলে আমরা সবচাইতে বাংলাদেশের ভিতরে সবচাইতে বিপদগ্রস্ত হই বেশি। আমরা সবসময় অবহেলিত থাকি। তা আমরা আশা করি আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 12 তারিখের নির্বাচনের পরে যে সরকার গঠন হবে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আশা করি সরকার গঠন হবে বাংলাদেশে। আমরা তারেক রহমানের মাধ্যমে এই উপকূলীয় অঞ্চল, এই দক্ষিণ অঞ্চলের উন্নয়ন তার দ্বারাই সম্ভব। আমি একটি কথা না বললেই নয় ভাই, যেহেতু আমি একজন শ্রমিক এলাকার মানুষ, আমিও একজন শ্রমিক। আমাদের এই মিল কারখানাগুলো গত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বন্ধ করে দিয়েছে। তারেক রহমানের মাধ্যমে আজকে এই সমাবেশে আশা করি তারেক রহমান সাহেব ঘোষণা করবেন এই মিল কারখানাগুলো যাতে তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসলে এই মিল কারখানাগুলো যেন পুনরায় চালু করা হয়।